আজ এমন এক ভিক্ষুকের গল্প বলবো যার ইনকাম জানলে আপনিও ভিক্ষা করতে চাইতে পারেন। জাস্ট রাস্তায় ভিক্ষা করে সে কামাইছে $1 মিলিয়ন। জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, বাট ঘটনা সত্যি। এই গল্পটা বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুককে নিয়ে, যে আমাদের বেশিরভাগ মানুষের চেয়ে অনেক অনেক বেশি ধনী। মিট ভারত জৈন। ভিক্ষা করে ভারত জৈন গড়েছে 7.5 কোটি রুপির এক বিরাট সাম্রাজ্য। 40 বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ের রাস্তায় একটা পরিচিত মুখ এই ভারত। দিনে 10 থেকে 12 ঘন্টা ভিক্ষা করে সে প্রতিদিন 2 থেকে 2,500 রুপি পর্যন্ত ইনকাম করে। গড়ে মাসে তার ইনকাম 75,000 রুপি, যা অনেক ভালো প্রতিষ্ঠানে ভালো পজিশনে কাজ করেও অনেক মানুষ ইনকাম করতে পারে না। ভারত জৈন কিন্তু কোনো সাধারণ ভিক্ষুক না। সে কোনো বস্তিতে বা রাস্তার ফুটপাতে থাকে না। ফ্যামিলি নিয়ে ভারত 1,20,00,000 রুপির 2 BHK ফ্ল্যাটে থাকে। আই রিপিট, 1,20,00,000 রুপির ফ্ল্যাটে থাকে। শুধু তাই না, থানে এলাকায় তার 2টা দোকান আছে, যেখান থেকে সে মাসে ভাড়া পায় এক্সট্রা 30,000 রুপি। ভারতের পরিবারের অনেকেই তাকে ভিক্ষা বন্ধ করার জন্য বহুবার অনুরোধ করছে, এমনকি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পর্যন্ত দিতে চেয়েছে, কিন্তু কোনো লাভ হয় নাই। কারণ ভারত তার এই ভিখারি লাইফস্টাইলটা খুব এনজয় করে, তাই সে এই পেশা ছাড়বে না। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। মানে হচ্ছে ভিক্ষা করা ভারতের জন্য নেসেসিটি না, এটা তার চয়েস। ওয়েট, আরো ফ্যাসিনেটিং ইনফরমেশন দিচ্ছি। ইন্ডিয়ায় ভিক্ষাবৃত্তি 100 কোটি রুপির ইন্ডাস্ট্রি। যদিও কিছু মানুষ আসলেই ভিক্ষা করতে বাধ্য হয়, তবে প্রচুর মানুষ ভিক্ষাকে রীতিমতো নিজের ইচ্ছায় হিসাব নিকাশ করে পেশা হিসাবে নিয়েছে। ভিক্ষা আসলে এক ধরনের ব্যবসা। বিভিন্ন সংঘবদ্ধ চক্র সেখান থেকে কোটি কোটি রুপি আয় করছে, আবার ট্যাক্সও দিতে হচ্ছে না। ইন্টারেস্টিং না? সো ভারত জৈনের গল্প থেকে আমরা কি শিখলাম? ভিক্ষা, দারিদ্রতা, এগুলা আমরা যা দেখি তার সবটা আসলে সত্যি না। রাস্তায় চোখখানে একটু খোলা রাখলেই দেখবেন ম্যাক্সিমাম সুস্থ স্বাভাবিক মানুষ কাজ না করে ভিক্ষা করছে। সো বুঝতেই পারছেন কি মিন করছি। নেক্সট টাইম যখন কাউকে ভিক্ষা করতে দেখবেন, আপনার একটু পজ নেওয়া উচিত। 2 সেকেন্ডের জন্য একটু ভাবা উচিত, আপনার কাছে যে ভিক্ষা চাচ্ছে সে কেন ভিক্ষা করছে। সে কি আসলেই বাধ্য হয়ে ভিক্ষা করছে, নাকি এটা সিস্টেমের ব্যর্থতা, নাকি পার্সোনাল চয়েস? প্রত্যেকটা গল্পেরই একটা হিডেন সাইড থাকে। মেবি ইটস টাইম একটু অন্যভাবে দেখার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন। আমাকে সাপোর্ট করতে ফলো মি অন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম।